পিতামাতাও মোহরকে একেবারেই গুরুত্ব সহকারে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লক্ষ টাকা জোর করে মোহর লেখায় কি জন্য? যদি আমার মেয়ের সংসারটা ভাঙ্গা যায় তাহলে কমপক্ষে আমার মেয়ে 10 লাখ টাকার মালিক হবে। তাহলে ওই যে বিবাহ দিতে গেছে প্রথম নিয়ত পিতামাতার যে আমি দোয়া করি যাতে করে আমার মেয়ের সংসারটা ভাঙ্গা আমার মেয়ে 5 লাখ টাকার মালিক হয়। এছাড়া কোনো ব্যাখ্যা আছে আপনারা বলেন? এছাড়া কোনো ব্যাখ্যা নাই। ইসলামের স্পষ্ট জিনিস যেটা আছে, ইসলামে স্পষ্ট বলছে মোহর তৌফিক অনুযায়ী হবে, সাদাসিধা মোহর হবে, অল্প মোহরে বরকত রয়েছে। এরপরেও মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ে সহ গার্জিয়ানকে চাপ দিয়া 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা পর্যন্ত মোহরটা লেখায়, মানে মা বুঝায় জি তুই আর এই সংসার করতে পারবি, 1 মাস পরে তুই ঝগড়া লাগবি, লাগার পরে তে তোর সাইরা দিব, সাইরা দিলে এরপর তুই 10 লাখ টাকার মালিক অলরেডি হয়ে গেলি। মানে তুই 1 মাসে কামাই করলি কয়টিয়া? বুঝলেন না? কয় লাখ? 10 লাখ 5 লাখ টাকা। এই নিয়তের কারণে আকসার মেয়েদের সংসার টিকে না। এই নিয়তের কারণে, এই নিয়তের গরমিনের কারণে আকসার মেয়েদের সংসার শেষ। এই মার অসভ্য নিয়তের কারণে, মার অসভ্য কুপরামর্শের কারণে মেয়েরা সংসার করতে পারে না, মেয়েরা সংসার করতে পারে না। অথচ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দি যদি 3টা গুণ অর্জন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দির জন্য, এই বউয়ের জন্য, এই বোনের জন্য, এই মার জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেব। কয়টা গুণ বলেন? গুণ কয়টা? 3টা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, মাত্র মহিলারা 3টা গুণ অর্জন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। আল্লাহ কোরআনে বলেন ফাসসালিহাত, 1 নাম্বার তুমি সলিহাত হয়ে যাও, 2 নাম্বার কানিতাত, 3 নাম্বার হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই 3টা গুণ যদি কোন নারীর মধ্যে আসে, আল্লাহ বলেন এই নারীর জন্য জান্নাত ওয়াজিব। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, ওই হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে প্রথম জিজ্ঞাসা করবে। এটা শুধু নারী না, পুরুষদেরকেও জিজ্ঞাসা করবে। তো যেহেতু নারীর আলোচনা, নারীর কথা বললাম, নারীদেরকে প্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি ঠিকঠাক মতো নামাজ পড়েছ? এরপরে দ্বিতীয় প্রশ্নটা করবে, তুমি স্পষ্ট আকারে আমি আল্লাহর সামনে তুমি বলো, তোমার উপর কি তোমার স্বামী সন্তুষ্ট ছিল?